বিয়ের পর প্রথমবার আমি আমার শ্বশুরের বাড়িতে নিউ ইয়ার সেলিব্রেশন করলাম, আর এটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি স্নেহা। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে অ্যাকচুয়ালি নিউ ইয়ার মানে 31st নাইট, যেটা আমরা উদযাপন করব। অ্যাজ ইউজুয়াল সবাই করছে আমি জানি। আমার ব্লগটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে, আলসেমির কারণে এডিট করা হচ্ছে না। তো এটা হচ্ছে আমরা দোতলায় চলে যাচ্ছি আমার চাচা শ্বশুরের রুমে, কারণ আমরা একটু সন্ধ্যাবেলা হালকা পাতলা কিছু খাবার খাবো। আর আমার চাচা শ্বশুর, চাচা শাশুড়ি সবাই, আমার আরেকটা চাচা শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই আসছে সেলিব্রেশন করতে, আমাদের বাসায় আসছে মূলত। তো আমরা এখান থেকে ডিরেক্ট ছাদে চলে যাব টুকটাক খাবার দাবার খেয়ে। আর এই দেখো আমার বেবি বাম কত বড় হয়ে গেছে, তাই না? আমার কাছে অবশ্য একটু অন্যরকম লাগে, মা হওয়ার ফিলিংস অবশ্যই অন্যরকম। সব কিছু মিলাই দিলে ভালো লাগতেছে। এখানে আমার চাচা শ্বশুর পড়াচ্ছে, আর এখানে আমার শাশুড়িরা মানে আমার চাচি শাশুড়ি এবং আমার শাশুড়ি সবাই মিলে করতেছে। আর যদিও ভিডিওটা অনেক শর্ট আমি জানি। আর এখানে দেখো কি সুন্দর করে ঠিক 12টার দিকে সবাই মিলে কি বলে বোম ফুটাচ্ছে, সরি। তো আমরা এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম কিছু, কারণ এই সময়টা না অনেক অস্থির লাগতেছিল আমার কাছে, অনেক সুন্দর লাগতেছিল, কি বলবো বলে বোঝানো যাবে না। যেহেতু পুরান ঢাকায় থাকি, আর পুরান ঢাকায় এসব উৎসব অনেক সুন্দর করে পালন করা হয়। যদিও এটা উৎসব না, তবুও তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ কে কে সেলিব্রেশন করেছো নিউ ইয়ার, কার সেলিব্রেশন কীরকম হয়েছে, কীরকম গেছে, সবাই জানাবে। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমরা প্লিজ কমেন্ট করো, হ্যাঁ তোমরা কমেন্ট করলে না আমার হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমার অনেক ইন্সপিরেশন জাগে। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন থেকে। আল্লাহ হাফেজ।